নমস্কার, আপনারা দেখছেন দি বেঙ্গল প্রেস.com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। তবে স্বাগত জানাবো, আগে সেলুট করব সূত্রধর পাড়ার যদুনাথ বাটির বাসিন্দাদের কাছে। আপনাদের কাছে শত কোটি প্রণাম, কারণ আপনারা যেভাবে আমাকে সাথ দিচ্ছেন, যা ভালোবাসা দিচ্ছেন, যেভাবে সমস্ত কিছু আমি তথ্যগুলো তুলে ধরতে পারছি আপনাদের আশীর্বাদে, তার জন্য আপনাদের কাছে প্রথমে জানাই শত কোটি প্রণাম। বিশেষ করে যেসব মানুষ সূত্রধর পাড়ার যদুনাথ বাটির বাসিন্দারা যারা অন্যায়টাকে অন্যায় বলছেন, তাদের কাছে আরও বিশেষ করে শতকোটি প্রণাম জানাই। তো প্রথমে বলি, আপনাদের বলেছি দুর্গাপুজো গেল, অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক বলেছিলাম, সেটা গ্যাপ আছে কেন, এখনও বলছি আরও কিছু আছে। তো আজকে একটা আনন্দর দিন গেল। অনেকেই নেমন্তন্ন পেয়েছেন, হয়তো পাননি অনেকে, কিন্তু আমি জানিয়ে রাখি একটা সত্যি আনন্দর দিন। একটা লজে সুন্দর করে অন্নপ্রাশন হলো, যাকে বলে বাংলায় মুখে ভাত, অন্নপ্রাশন যাই হোক, সত্যি আনন্দ দিন, তাই না বলুন? আর আনন্দের দিনে আমি কোনো বাজে মন্তব্য করতে চাই না, দুর্গাপূজায় করিনি, কিন্তু কিছু সময় আছে প্রকাশ যদি না করা যায় তা মানুষ জানবে কি করে। যেমন প্রতিবাদ না করলে, যেমন জেঠিয়া অঞ্চলে একজন ভাড়া নিয়ে আছে বেবিদি, সে কোনো প্রতিবাদ করেনি, সে ঘর ভাড়া নিয়ে কষ্ট তার মতো আছে, শান্তিতে অবশ্য এখন আছে, কিন্তু এক সময় খুব অশান্তি ছিল। কে করেছিল সব তুলে ধরছি, সেটাই আজকে ক্যামেরায়। প্রথম হচ্ছে আনন্দ হলো, কার আনন্দ হলো? মণ্ডল বাড়ির একটা লজে আনন্দ করলো, মুখে ভাত হলো, তাই তো? অনেকেই দেখেছেন, গেলেন, কেউ নেমন্তন্ন পেয়েছেন কি পাননি সেটা বড় কথা না। তবে আমিও বলছি, যারা নেমন্তন্ন খেয়েছেন নিশ্চয়ই খুব ভালো করেছেন, নেমন্তন্ন রক্ষা করবেন, কেন করবেন না, অবশ্যই যাবেন। কিন্তু আপনারা গিয়ে একটু দয়া করে যে জিজ্ঞাসাগুলো করছেন না, এটাই হচ্ছে কিছু মানুষের কাছে। ওই যে কেউ অন্যায়কে প্রশ্রয় দেয়, আবার কিন্তু কিছু মানুষ আছে অন্যায় অন্যায় বলছে, অন্যায়কে অন্যায় বলে। তা সেই মানুষগুলোর মধ্যে খবর পাই বলে আজকে তাদেরই সেলুট করছি। তো অন্নপ্রাশনে কারা উপস্থিত থাকে, বিশেষ করে বাড়ির গার্জেন হিসাবে, এটা সবারই জানা। মেন কে থাকে? ঠাকুরদা ঠাকুমা। অন্তত বেঁচে আছে যখন, তাদের তো থাকা উচিত, কিন্তু তাদের থাকা নেই, উপস্থিত নেই। কে উপস্থিত থাকছে? সেই মণ্ডল পরিবারের মদ বিক্রেতা মহিলা আর একটা ভেরুয়া বয়স্ক লোক, দাঁত বাঁধানো আছে যার। আপনারা কিন্তু দাঁতটা খুললে কিন্তু কিন্তু দেখবেন দাঁত নেই, দাঁতটা ফলস বাঁধানো। তবে মদ বিক্রেতা করার জোশ মহিলার মণ্ডল বাড়ির বিশাল। কারণ আপাতত কর্মকার বাড়ির দায়িত্ববান ওই কীর্তনিয়ার মতো থাকে না, চাকদায় ছুয়াডাঙ্গা থেকে আসে এখানে। এই কীর্তনিয়া লোকটা, ভদ্রলোক কি করেছে, রীতিমতো লজে পাহারা দিচ্ছিল ইনি আর মণ্ডলবাবু। কীর্তনিয়াটাকে কর্মকার বাবু, চাকদার চুয়াডাঙ্গার বাসিন্দা। তার যে কন্যা, নির্লজ্জ পিতা, এই কারণে বলছি, তার নিজস্ব কন্যা এই যার লজে পাহারা দিচ্ছে অন্নপ্রাশনে মুখে ভাতে, এই ছেলেটি 1 বছর ধরে শারীরিক নির্যাতন করেছে তার নিজের পেটের সন্তান, কন্যা। সে নিজে বলেছে, স্বীকার করেছে। সেই তথ্য প্রমাণ আপনাদের কাছে দেখিয়েছিলাম, বললে আরও একবার দেখিয়ে দেবো। তার নির্লজ্জ পিতাটা কিভাবে বুঝতে পারছেন? আর এই মণ্ডল পরিবারটাও কতটা নির্লজ্জ, নোংরা, ন্যাস্টি। পারবে কোনো বাবা সহ্য করতে পারবে যে আমাকে 1 বছর ধরে শারীরিক নির্যাতন করেছে, আমি তার হয়ে করছি? তার মানে কি, কন্যাকে দিয়ে সেও দেহ ব্যবসায় লিপ্ত আছে। এইভাবে এরা দেহ ব্যবসা করে র্যাকেট চালাচ্ছে। বারবার বলছি আপনাদের কাছে, সূত্রধর পাড়ার যদুনাথ বাটি বাসিন্দারা আর কি প্রমাণ চান? এরা দেহ ব্যবসা র্যাকেট চালাচ্ছে, রীতিমতো নোংরামি র্যাকেট চালাচ্ছে এই পরিবারটা। তাই বললাম নির্লজ্জ পিতা, এদেরকেই বলে কুলাঙ্গার পিতা। এটা হাসির কথা না। আজকে যে ঠাকুরমা হালি শহরেই রয়েছে, তার কি জ্বালা লাগছে না? তার কি জ্বালা লাগছে না? তার পেটের সন্তান, তার বাচ্চার অন্নপ্রাশন, মুখে ভাত হচ্ছে, তার কানে কি খবর যাচ্ছে না? যদি আমার কানে খবর আসে, তার কাছেও খবর আছে। কিন্তু নির্লজ্জ কত
কতটা সেই মন্ডল বাড়ির মদ বিক্রেতা করার মহিলা চরিত্রহীন, যে পর পুরুষকে নিয়ে থাকে তার পুরুষ ছাড়াও কতগুলো সংসার ভাঙছে, দেখুন কতগুলো সংসার ভাঙছে। সেই লোকটাকে চুয়াডাঙ্গায় অন্য একটা মহিলাকে দিয়ে ঘর ভাড়া নিয়ে বসবাস করছে, দায়িত্ব নিজেকে কর্মকার পরিবার। সেই কর্মকার পরিবার যেখানে চুয়াডাঙ্গায় বলেছিলাম 25 তারিখ থেকে 28 তারিখ সম্পর্ক গড়ে বৈবাহিক করে ফুলসজ্জার খাটও সাজিয়েছিল, সব তথ্য আছে আমাদের কাছে। সেই কর্মকার বাড়ি ওখানে একে দিয়েছে জায়গা ওখানে, আর কর্মকার এখানে সেই মদ বিক্রেতার করার সঙ্গে ফুর্তি করছে গোপনীয়তভাবে। একে দেখছে, একে দেখছে। আসল মুখে বাতে ঠাকুরদা ঠাকুমা উপস্থিত নেই। ছি 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 ছি, এই প্রোডাকশন গুলো কার তালে? তাহলে কি ওই মদ বিক্রেতা করার পেটে হয়েছে, না প্রোডাকশন গুলো অন্য কারোর পেটে হয়েছে? ছি 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 ছি, সত্যি কতটা নির্লজ্জ, কতটা দাদাগিরি করছে বলুন। আপনারা সূত্রধর পাড়ার বাসিন্দা যারা, যদুনাথ বাটি সূত্রধর পাড়া মিলিয়ে যে বাসিন্দারা, আপনারা জিজ্ঞাসা করবেন না, এর তো পেটে সন্তান না, আজকে মন্দিরে বিয়ে দিয়েছে 1 থেকে 1.5 বছরের মাথায়, অন্নপ্রাশন হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আসল যে ঠাকুরদা ঠাকুমা তারা কোথায়? তারা এই বাড়িতে কোথায়? এত নির্লজ্জভাবে পাড়ার বাসিন্দারা যারা, তাদের জিজ্ঞাসা করুন, নাহলে তো আপনাদের পাড়ার বদনাম হবে যে এইরকম একটা পরিবার আমাদের পাড়ায় থাকছে। ছি 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 ছি, সত্যি তো আজকে যার মুখে বাত হচ্ছে তার ঠাকুরদা ঠাকুমা তারা উপস্থিত নেই। মদ বিক্রেতা করার মহিলা যে আজকে বসবাস করে সবকে তছনছ করে দিচ্ছে, সে দাদাগিরি আনন্দ নাচছে। ও মণ্ডল বাবু, পাড়ার এবার বাসিন্দাদের কাছে আপনার একমাত্র সন্তান বলে জাহির করে মানুষকে যেভাবে ধোকা দিয়ে একটার পর একটা, না 10টা বিয়া দেব দেখাই দিমু বলেছিলেন, যাকে এটা বলতে লজ্জা লাগছে যে না আমি হরিণঘাটার বাসিন্দাকে রীতিমতো আমাকে কর্মকার বাড়িতে চুয়াডাঙ্গায় আনন্দ কইরাছি। লজ্জা লাগছে না ভয় পাচ্ছেন, কোনটা? আপনার তো সাহস, আমি তো জানি আপনার বিশাল সাহস, বিশাল দম, বিশাল অহংকার, বিশাল টাকা। তাহলে পাড়ার লোককে বলছেন কেন বাড়িতে ঝি কাজের লোক? ও মণ্ডল বাবু, একটু বুক ফুটে বলুন না, বুক চাবড়ি এরম ভাবে, যে না আমি কইরাছি আমার পুত্র রে। ও মণ্ডল বাবু, তাহলে প্রোডাকশন যদি এরকম হয়, অন্নপ্রাশন কি বলবেন? এই প্রোডাকশনের পিতাটা কে? সেই দাস পরিবারকে যে নিমতলা বাজার থেকে এনেছেন, আর তারপরে দার্জিলিং ফার্জিলিং ঘোরা হচ্ছে, হনিমুন করছে। সত্যি পাড়ার লোক, সূত্রধর পাড়ার যদুনাথ বাটি বাসিন্দাদের বলছে, একটা গান আছে শুনেছিলেন তো, ও সাথী রে তেরে বিনা ভি ক্যা জিনা। সত্যি আনন্দ লাগছে। এই গানটা করবেন ওই মণ্ডল বাড়িতে গিয়ে, এই গানটা করবেন, তাহলে দেখবেন বেরিয়ে আসবে সেই কলগাল। আর বাড়ির সামনে হাইরোডের ধারে বার আছে, যে কোনো বাড়িতে নিয়ে যাবেন। কারণ যখন বলছে কলগালের কাজ করে, তার বাড়ির লোকও বলছে সেই দাস পরিবারের, আমার মেয়ে তো কলগালের কাজ করছে, যেতেই পারে, বয়স হয়ে গেছে, দার্জিলিং ঘুরছে, আপনিও নিয়ে যান হনিমনে, কিছুদিন আগে প্লেনে গেছিলেন, তাই তো? সব খবর আমাদের কাছে, তথ্য সমেত, ভগবানের আশীর্বাদে বিশ্বাস করুন। আপনাদের সূত্রধর পাড়ার যদুনাথ বাটি বাসিন্দারা যেভাবে আমাদের পাশে আছেন বলেই আজকে আমি পাচ্ছি এই গলাটা করতে, সমস্ত কিছু তথ্য আমরা পেয়ে যাই। আরে এবার আপনারা একটু বলুন যে এই যে বিছানা গরম হচ্ছে, সেই তো সন্তানটা গিয়ে বলবো, মা ওই মদ বিক্রেতা করার মহিলা যে পরকিয়া করছে সেই কর্মকারের সঙ্গে, ও মা আমার প্রোডাকশনটা কি হইব? আমার প্রোডাকশনটা হলে মুখে ভাত কবে হবে? ও তো বুড়ো হতে চললো, তার পিতা কি হবে নাম? এইবার সূত্রধর পাড়ার যদুনাথ বাটি বাসিন্দারা আপনারা জানুন, দাস পরিবার যে এখান থেকে এসছে না, হরিণঘাটা নিমতলা বাজার থেকে, ঘটনা ছবি সমেত বলছি, আমাদের কাছে সব আছে। আচ্ছা, 2023-এ মার্চ মাসে বসিরহাট থানার অন্তর্গত প্রথম বিয়ে দিল কাঁঠালতলায়, সামাজিকভাবে
সরকারি ছেলের সঙ্গে, বুঝতে পারছেন? একটা সরকার চাকরি পাওয়া কতটা বেশি দিন ঘর করতে পারলো না, চলে আসলো, মোটা টাকা নিয়েছে আপনাদের বলছি। তার সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে, সেই ছেলের পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়ে গেছে, সব বলেছে, তারও ইন্টারভিউ বাইট আমরা সব দেখাবো। সেখানে আসার পর আপনার তো কুলাঙ্গার পিতা, তার সন্তানও যখন কুলাঙ্গার নিশ্চয়ই হবে। আপনার ছেলেটা কি করলো, টোটো ফোটো কিনে নিল, স্কুটি কিনে নিল, নিয়ে কি করলো, বিশাল ফাঁদ পাতলো, টোটো ফোটো চারে চলে গেল। এবারে কি করলেন, আবার এই ফাঁদটা পুরনো ছিল আপনার মেয়ের সঙ্গে, সেই কুলাঙ্গার মেয়ে, যার জন্য কি করলেন, কর্মকার পরিবারের ওইখানে নিয়ে চুয়াডাঙ্গায় আবার সুন্দর করে ফুলসজ্জায় দিলেন। আর এখন কি বলছেন, আমার মেয়ে কাজে গেছে, কোথায়, হালি শহরে। হায় ভগবান, পাড়ার লোককে কাউকে বলছেন আমার মেয়ের বিয়ে হয়েছে, আবার এখানে বলছেন কাউকে বলছেন কাজে গেছে। তেমন এই মণ্ডল বাড়িও বলছে আমার আত্মীয় জানাশুন, আবার সেই মণ্ডল পরিবারের ছেলে গিয়ে বলছে আমি, হ্যাঁ আমার সঙ্গে পরকীয়া আছে, লিভিং আছে, আমি ভালোবাসি। আরে কি চরিত্রবান সূত্রধর পাড়ার যদুনাথ বাটির বাসিন্দারা, ধরছেন না আপনারা? ছি 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 ছি, বলুন তো। বাড়িতে রীতিমতো রেখে একটা মেয়েকে নিয়ে সে একটা তার প্রথম অগ্নি সাক্ষী করা মেয়েটাকে তাকে ডিভোর্স না দিয়ে, মণ্ডল বাড়ি থেকে দেখবেন ডিভোর্সের কথা বললেই নেতাদের পাড়া সূত্রধর পাড়ার বাসিন্দারা, যদুনাথ বাটির বাসিন্দারা যারা আছেন, অনেককেই বলেছে, আমার কানে সেটাও এসছে, যে ডিভোর্স দিচ্ছে না কেন জানেন, সেই মেয়ের বাড়ি নাকি বিশাল ডিমান্ড করছে, এমন কি বলছে 50 লাখ টাকা ডিমান্ড করছে। বাপরে বাপ। বিশেষ করে হরিণঘাটায় কাষ্টডাঙ্গা পঞ্চায়েত প্রধান কাছে আপনাদের কাছে জানিয়ে রাখছি, এমনকি হালিশহর বাসিন্দাদের সমস্ত বাসিন্দাদের কাছে জানাচ্ছি, 50 লাখ তো দূরে থাক, 50 টাকা, 50 রুপিস অনলি, যদিও প্রমাণ দেখাতে পারে মণ্ডল বাড়ির লোক যে দাবি করেছে, আমি নাকে খড় দেব, এত টাকা অন ক্যামেরায় আপনাদের জানিয়ে রাখছি। এইটাও কিন্তু একটু চেপে ধরুন, প্রতিবাদ না করলে জাগরণ হবে না, যে কতটা ঢপ দেয়, কতটা মিথ্যে কথা বলে, সেটাও প্রমাণ করে নেবেন, ঠিক আছে? এটা বিশেষ করে আপনাদের জানিয়ে রাখলাম প্রতিটা বাসিন্দাদের কাছে। আর এত ক্ষমতা, আগে তো তাকে ডিভোর্স দেবে, যেমন শোভন বৈশাখী দেখেছেন, শোভনবাবু ডিভোর্স ফাইল করে দিয়েছে কবে, বারবার সে দাবি করছে ডিভোর্স দিতে চাচ্ছে, তার ক্ষমতা আছে, দেখাচ্ছে। কিন্তু দেখুন, এটা আমি বলছি না, খবরে দেখাচ্ছে বলছে। তো আপনারা দেখেছেন শোভন বৈশাখীর যে ঘটনা, রত্নাদির সঙ্গে যে সম্পর্ক ছিল, তারপরে শোভন বৈশাখীর ঘটনায় সেখানে কোর্টে কেস চলছে, হাইকোর্টে, রত্নাদি কিন্তু সেখানে জিতে গেছে, রত্নাদি খুশি হয়েছে, শোভনবাবু কিন্তু তাও ডিভোর্স দিতে চাচ্ছে। কিন্তু রত্নাদির আইনে যেটা লড়ছে, আইনে চলছে। আর এই মণ্ডল পরিবার ডিভোর্স না দিয়ে দাদাগিরি দেখাচ্ছে, এটা দাদাগিরি বলে। আর দাস পরিবারের কুলাঙ্গার বাপ মা, ছি 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 ছি, নিজের পেটের সন্তানকে এইভাবে বিক্রি করছেন, ছি। কেন বলতে পারছেন না আমার মেয়ের স্বাধীনতা কোথায়? আজকে যখন বিছনায় শুতে শুতে যখন 1 বছরের মাথায় যেমন এই যে পরিবারের মুখে ভাত হচ্ছে, আপনার মেয়ের যখন মুখে ভাত দেবেন না সন্তানটার, বাপটার নাম কি থাকবে? ও দাসবাবু, হ্যাঁ, আপনার তো লজ্জা পাওয়া উচিত আগে। আপনার বাপ মা সন্তানের বাপটার নামটা কি দেবেন? বলবেন লিভিং বাপ না বারোয়ারি বাপ? যেমন আজকে এই মদ বিক্রেতা করার দেখছেন তো কিরকম কর্মকারের সঙ্গে যুক্ত হয়ে দায়িত্ব নিয়ে কর্মকার সেখানে সব কিছু করছে, লিভিংয়ে থাকছে বলে। কারণ মণ্ডলবাবুর দাঁত টাত সব শেষ, বয়স হয়ে গেছে, স্বাভাবিক, ওনার দাপট আছে। তবে সূত্রধর পাড়ার যদুনাথ বাটি বাসিন্দার আরেকটু জেনে নেন, আর একটা নাটক, মহিলার দাঁত লেগে যায়, জানেন তো, এখানকার দাঁত লেগে যাবে, চামচ দিয়ে ছাড়াতে হবে। দেখবেন যখনই খাপে খাপে পড়বে, আপনারা কিছু বলতে যাবেন, খাপে খাপে যেই পড়বে দেখবেন এই অজ্ঞান হয়ে গেছে। এই নাটকটা আবার আছে, এই নাটকটাও আবার আছে, এটাও জেনে রাখবেন। আবার এই অসুখ বিসুখের নাটকও আবার করে, কিন্তু
সেটাও বলে রাখছি, সব কিছু ওপেন করে দেবো, কিন্তু দয়া করে সূত্রধর পাড়ার যদুনাথ বাটিরা, আপনারা শিক্ষিত সমাজে এইরকম একটা পরিবার কিভাবে বুক ফুলিয়ে আপনাদের সামনে যাচ্ছে, মানে আপনাদের পা দিয়ে পাড়া দিয়ে যাচ্ছে। আমি তাই তো আমি বলছি, আপনারা একতা হয়ে কি জিজ্ঞাসা করুন যে কি হচ্ছে এটা। আজকে সত্যি দুঃখ লাগে না বলুন তো, যে আজকে মুখে বাদ দিল তার ঠাকুমা ঠাকুরদা, বিশেষ করে আপনারা যারা নারী, আপনাদের পেটের সন্তানকে ফেলে যদি অন্য জায়গায় যেতে হয়, আপনাদের কষ্ট লাগবে না বলুন তো? আমার কথা না, আপনারা একটু বিবেকে চিন্তা করুন তো, কি দোষ ছিল তার? 10 মাস 10 দিন গর্ভে ধরে একটা মা হবা কত কষ্ট জ্বালা আপনারা জানবেন আমার থেকেও বেশি, পুরুষের থেকেও। সেই জ্বালাটা যখন তার কানে যাচ্ছে, আমার নাতির মুখে ভাত হচ্ছে লজে বড় করে, এই মদ বিক্রেতা করার মণ্ডল বাড়ির একদম জাহির করছে, আর ওই ভেড়া পাহারা দিচ্ছে, আর একটা কীর্তনিয়া সেই চুয়াডাঙ্গা থেকে আসছে কর্মকার বাবু করে থেকে পাহারা দিচ্ছে লজে, দুজন মিলে। হ্যাঁ, আপনারা মহিলারা জাগুন, যে সত্যি বলছে কি মিথ্যে বলছে আপনারা কমেন্ট দিন না, আমাকে আমি অ্যান্সার দেবো আপনাদের কাছে। আমি তো রাজি, চ্যালেঞ্জ করছি, যদি ভুল বলে থাকি আপনাদের কাছে ক্ষমাও চাই নেবো, এতটা বলছি তো, চ্যালেঞ্জ করছি যে আজকে নারী, যে যার আজকে পেটে 10 মাস 10 দিন গর্ভে রেখে আজকে সেই নারীটা পাশে আছে, বেশি দূরে নেই, সেই জেঠিয়া অঞ্চলেই ভাড়া আছে সেই ভদ্রমহিলা, আজকে তার কানে যাচ্ছে আওয়াজ, সেখানে এই ছেলের সব কিছু ধুমধাম করে দেখাচ্ছে, জাহির করছে। আর আপনারা একটু সূত্রধর পাড়ার যদুনাথ বাটি বাসিন্দারা, মহিলারা একটু বলবেন না, আরে তুমি এত অবকাশ দেখাচ্ছ, আজকে তাকে তাড়িয়ে দিয়ে, আজকে একে তাড়িয়ে দিয়ে, সবাইকে দুটো দুটো করে বিয়ে দিয়ে, আর তুমি নিজেও পরকিয়া করছো। আর আজকে যে ঘটনা যেটা হতে চলছে আগামী দিনে, সেই দাস পরিবারেরও হিসাব নিকাত হবে। আর একটা তথ্য বলি, কর্মকার বাড়ি চাকদা চুয়াডাঙ্গার বাসিন্দা, যে এখানে বসবাস করে এই সেই দাদা ভাইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে চলেছিল, ভাগ্য ভালো এরও সন্তান হয়ে যায়নি, না হলে এরও অন্নপ্রাশন দিয়ে দিত। তো সেই ডাব্বা খাওয়া মহিলা লোকাল একটা ছেলের সঙ্গে তো ঘুরছে পার্কে টার্কে বিন্দাস, সেটা আপনারা জানেন। আগে ছাড়তো ফেসবুক টেসবুক, এখন কিন্তু ছাড়ছে না, আমাদের প্রোফাইলও লক করে রেখেছে, যাকে দেখা যাচ্ছে না, প্রকাশ্যে বলছি। তো সেই মহিলা কর্মকারের সেই মেয়ে ডাব্বা খাওয়া, সে আবার দাস পরিবারের যে দালাল ভাইটা আছে, দালাল কেন বলছি, যে দিদি পয়সায় টোটো ফোটো স্কুটি কিনে আনন্দ করতে পারে, কারণ ওর বাবার কিছুই নেই, সত্যি কথা, ওইখান থেকে মোটা টাকা দিদির পেয়ে হাতিয়ে নিয়ে চলে এসে আবার এখানে এসে যে তা এ করছে, সে বিরাজমান সে হোক, হ্যাঁ, তো তার দালাল ভাই না তো কি, তারও তো জাগা উচিত, সে সিনিয়র। সে কি করলো, এই সেই কর্মকারের মেয়ের সঙ্গে ইন্টু বিন্টু ল্যাগ জড়িয়ে দিল। এখন কিন্তু চলছে, আপনাদের জানিয়ে রাখছি, প্রেম চলছে, এই প্রেমের তথ্য আমাদের কাছে আছে, ঠিক আছে? এটাও জেনে রাখুন, আগামী দিনে কার সঙ্গে ওই নারীর কর্মকারের খেলা, সিঁদুর পরাবে, দাদা ভাইয়ের সিঁদুর পরাবে, কার গর্ভধারিণী হবে, দেখবেন, আপনারাই দেখতে পারবেন। এইটা ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন, আরও অনেক কিছু তথ্য আসবে আপনাদের কাছে প্রকাশ করতে আমি 2 মিনিট দেরি করব না। তাও বলছে অশুভ শক্তি বিনাশ হোক, শুভ শক্তির জয় হোক, যে তথ্যটা আজকের জন্য বলছি আছে আমার কাছে, আপনাদের কাছে ওপেন করব, যখন আপনারা অবাক হয়ে যাবেন, ততক্ষণ চোখ রাখুন।